পবিত্র রমজানুল মোবারক আমাদের একদম কাছে, কতক্ষণ ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র রমজানের আগে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ভাষণ রেকর্ড করেছেন। এখন তো মেশিন দিয়ে রেকর্ড হয়, আধুনিক যন্ত্রতে, তখন রেকর্ড করছে দিলে। সেই রেকর্ডটা করেছেন হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেই সালমানে ফারসির ঐতিহাসিক ভাষণ আপনাদেরকে আমি শোনাবো। এর আগে আপনাদের কাছে আমি আরজ রাখতে চাই, যেহেতু অন্য কোনো ঝামেলা কালেকশনে কোনো ঝামেলা নাই, পকেটের উপরে কোনো হামলা মামলা হবে না, কতক্ষণ ঠিক কিনা? নিশ্চিত বসে একটু লম্বা হলে আলোচনা কি অসুবিধা হবে? ঘন্টা 1.5 ঘন্টা হলে সমস্যা হবে? খেয়াল করে শুনলে ইনশাল্লাহ 1.5 ঘন্টা যে কোন দিক দিয়ে যাইব নিজের টের পাবেন না। আমি 2 ঘন্টাও বয়ান করি সখীপুরে পাইলট মাঠে, এরপরে হুজুর এত তাড়াতাড়ি মোনাজাত দিয়ে দিলেন। 2 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত দিলেও নাকি তাড়াতাড়ি দিলাম, দেরি কারে কয়? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সেখান থেকে তাফসীর শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে বিশ্বাসীরা। কারা? বিশ্বাসীরা। আমানু মানে তোমরা যারা কি করেছো? ঈমান এনেছো। ঈমান না আনা মানে কি রে? বিশ্বাস করা। হে বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করো, তো শুধু তাদেরকেই বলছি, ঠিক কিনা? আপত্তি অনেকের যে দেখবো না মানবো কেন, যাকে দেখি না বিশ্বাস করব কেন? আমাদেরও আপত্তি, সব জিনিসকে দেখেই বিশ্বাস করা যায়? বহু জিনিস না দেখেও বিশ্বাস করতে হয়, কথা কোন ঠিক কিনা? সব জিনিস কি না মানুষ দেখে বিশ্বাস করে? না দেখেও বহু জিনিস বিশ্বাস করে। আমেরিকা গেছেন কে কে? হাত তুলেন। এখানের কেউ আমেরিকা গিয়েছেন? তাহলে আমেরিকা দেখেন নাই, ঠিক আছে, কিন্তু আমেরিকা নামক দেশ কি নাই? এই কোন আমেরিকা নামক দেশ কি নাই? এখন ওই যে নাস্তিকের বাচ্চা বলল, যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। মানে তার মানে কি? সরল অর্থ কি? যা দেখবো না তা মানবো না। তাহলে তুমি আমেরিকা দেখো নাই, তাহলে আমেরিকা কি নাই? তুমি ইটালি যাও নাই, তাহলে ইটালি নামক দেশ কি নাই দুনিয়াতে? এই তুমি জাপান যাও নাই, তাহলে জাপান কি নাই? আমেরিকা, লন্ডন, ইটালি কবে? তুই তো নোয়াখালী যাস নাই বেটা। এই মুসলমান, এই সখীপুরের বহু মুসলমান আছে জীবনে দিনাজপুর যায় নাই, হইতে পারে কিনা? এই দিনাজপুর যায় নাই, দেখে নাই, তাই বলে বাংলাদেশে কি দিনাজপুর নামক একটা ডিস্ট্রিক্ট নাই? ও আছে কিনা? টাঙ্গাইলের দক্ষিণ যে একটা থানা আছে নাগরপুর, এই নয় তো যায় না সখীপুরের মানুষ। কত সখীপুরের মানুষ টাঙ্গাইলে জন্ম নিয়া, এই টাঙ্গাইলের পশ্চিম দক্ষিণ কোন একটা মানিকগঞ্জ গেসা একটা থানা আছে, এটাই তো অনেকে দেখো নাই। সৌহালি যাও নাই কোনোদিন, আর তুমি আমেরিকার খবর লও। তাহলে কি বোঝা গেল? না দেখলেই মানা যাবে না এমন নয়, বহু জিনিস না দেখেও আমরা বিশ্বাস করি, কথা কোন ঠিক কিনা? জ্বর হইলে কি দেখা যায়? তো জ্বর হইলে খাতালো কি লেগে জ্বর উঠছে, জ্বরটা কি সাদা না কালো? হঠাৎ বেড়া, এটা কি সাদা হয় কালো হয়? হলুদ না কচুয়া, লম্বা না বাইটিয়া? সব জিনিস সাদা কালো দেখানো যায় না, খাটো লম্বা দেখানো যায় না, অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়, কথা কোন ঠিক কিনা? যে নাস্তিক বলে যা দেখবো না তা মানবো না, ওই নাস্তিকরা যদি জিজ্ঞাসা করেন তুই তোর শক্তি যে চোখ দিয়ে দুনিয়া দেখস, এই চোখটি কি নিজের চোখ দিয়ে দেখছো জীবনে কোনোদিন? এই আপনার আমার চোখ কি আমার চোখ দিয়ে দেখছে কোনোদিন? আমার চোখটি কেমন এটা দেখার জন্য আয়নায় দাঁড়াইতে হবে। আমার চোখটি কেমন এটা দেখার জন্য কই দাঁড়াইতে হবে? একটা গ্লাসের সামনে দাঁড়াইতে হবে। তখন গ্লাসের থেকে উল্টা আঁকছি, মানে উল্টা দিক থেকে দেখলে দেখা যাবে যে আমারও কি আছে, 2টা চোখ আছে। তুমি যে বললা যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। ও পাগল, 2 নয়নই তো দেখস নাই তুই, তোর নয়ন দিয়া তোর নয়নকে তো তুই দেখস নাই। তাহলে আমি যদি বলি তুই কানা, আমি যদি বলি তুই টেরা, তুই 1.5 ব্যাটারি, তাহলে কি তুমি মানবা? বলবো না আমি ভালো। কেমনে? চোখ আছে, দেখা, এই যে আঙ্গুল দিয়ে দেখাস কেমন, চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে দেখানো যায় না, চোখ দিয়ে দেখানো যায় না দোস্ত।
পৃথিবীতে বহু জিনিস না দেখে আল্লাহ কইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার আসমান জমিনের সৃষ্টির ভিতরে রাত ও দিনের পরিবর্তনের ভিতরে অনেক নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই নভেম্বর মাসে মাহফিল করতে আসছি মফিজ মাস্টার বাড়িতে, তখন মাগরিব পড়ছে 5:20। এখন এই মাগরিব হয় 6টায়। এই 45 মিনিট এই দিনকে বাড়ায় দিছে কে? এই দিন বাড়াইলো কে? এমন দিন ছিল 4:40 ফজর পড়ছি, ঠিক কিনা? এখন ফজর হয় 6:10। কতক্ষণ ঠিক কিনা? 4:40 ফজর, এখন 6:10 পর্যন্ত রাতকে লম্বা বানাইল কে? কে বানাইছে? ওকে বলে আল্লাহ। আল্লাহকে আমার দেখোস না? যা দেখবি না তুই মানবি না। কেন দেখবি না? আমার সৃষ্টি দেখ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমার নিয়ে গবেষণা করা লাগতো না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমার সৃষ্টির ভিতরে আমি স্রষ্টাকে খুঁজে পাইবা। কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টা পাইবা। এই জন্য দুস্থ, যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গরুর বচনে। এই কথাগুলো কিছু কপাল পোড়া সন্তানরা বলে, এরা হতভাগারা বলে, কমিউনিস্ট নাস্তিকরা বলে। এদের কপালে এখন আগুন লাগছে, আগুন নিবানোর কোনো যন্ত্র মানুষের কাছে নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ ইমানদার আছে ইমান। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা যারা ইমান এনেছো, আমি তোমাদেরকে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কি করা হলো? কুতিবা অর্থ হলো ফুরিজা। কুতিবা আলাইকুমুস সিয়াম আয় কুতিবা আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম। ওরে বিশ্বাসীরা তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। মনে করিও না শুধু তোমাদের উপরে ফরজ করে তোমাদেরকে কষ্ট দিলাম, বরং এমন ফরজ বিগত উম্মতের উপরও করা হয়েছিল। এই জন্য আল্লাহ তুলনা করে বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল এমনিভাবে তোমাদের উপরে ফরজ করা হলো, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম কাকে বলে? আস-সাওমু ওয়াস-সিয়ামু আল ইমসাকু আনিত তুআমে ওয়াশ শাহওয়াতে বিন নাহার। সিয়াম অথবা সোম দুইটাই আছে। হাদিসের মধ্যে আছে সিয়াম, কোরআনের মধ্যে আছে সোম। বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কাকে বলে? আল ইমসাকু আনিশ শাহওয়াতে ওয়াত তুআমে বিন নাহার, দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম থেকে মেলামেশা থেকে বিরত থাকা, শোবে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত খানা ফিনার থেকে বিরত থাকতে হবে, স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকতে হবে। এটাকে বলা হয় সিয়াম। সেই শোবে সাদেক থেকে শুরু হবে, বেলা ডুবা পর্যন্ত পানাহার করা যাবে না। কথাগণ ঠিক কিনা? বেলা ডুবার পরে ইফতার করবা, ইফতার করার পর আবার খাইতে পারবা, মাগরিব পরে আবার খাইবা, তারাবি পরে আবার খাইবা, সেহরির টাইমে আবার খাইবা, রাতভর খাইতে পারবা। কিন্তু যেই মাত্র সুবে সাদেক হয়ে যাবে খানা পিনা বন্ধ করেন, আর মাত্র আধা মিনিট সময় বাকি আছে, ঠিক কিনা? এর মধ্যে খানা বন্ধ করে দিতে হবে, আর খাওয়া যাবে না। দুস্থ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কাকে বলে? আমাদের হানাফি মাযহাবে এই আখিরি জামানার উম্মত রহমতুল লিল আলামিনের উম্মতের জন্য রোজা হলো পানাহার থেকে বেঁচে থাকতে হবে এবং স্ত্রী মেলামেশার থেকে বেঁচে থাকতে হবে,
কতক্ষণ থেকে কতক্ষণ, কয় শোবে সাদেক থেকে পরের দিন বেলা ডোবা পর্যন্ত। এটা হলো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রোজা। কিন্তু আগের জামানায় রোজা ছিল, আগের জামানায় রোজা ছিল ইফতার টু ইফতার। আল্লাহু আকবার। আজকে ইফতার করবা, ইফতারির পরে আরো ভাত বিরিয়ানি যা খাও ওই টাইমে খেয়ে নিবা, ঘুমোত্তন ওইটা আর কোনো খাওয়া দাওয়ার সুযোগ নাই। ইফতার টু ইফতার মানে রোজাটা ছিল প্রায় 23 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মুখ খুলছ ইফতারির জন্য, প্রয়োজনে খানা পিনার জন্য। খানা পিনা খায় যেই মাত্র ঘুমাইছো, সেহরির জন্য আর ওঠা যাবে না। পরের দিন আবার ইফতারের টাইমে মুখ খুলবো 23 ঘন্টা। কয় ঘন্টা? 23 ঘন্টা ছিল। কিন্তু আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুর্বল, এই দুর্বল উম্মতের জন্য নবীজি দরখাস্ত করছেন, আল্লাহ আমার উম্মতের জন্য, এরা আখেরি জামানা আইছে, বয়সও কম, হায়াতও কম, শরীর হোক না, ও ছোটো মোটো মানুষ, 3.5 4 লম্বা, এটি সারাদিন 23 ঘন্টা উপোস থাকতে পারবে না। এদেরকে রাত্রে উইটে সেহরির পারমিশন দাও। আল্লাহকে পারমিশন দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেহরি খাইতে পারি, এটা একটা পারমিশন, এটা একটা অপশন, এটা কোনো ফরজ না, ফরজ না। অনেকেই সেহরি খাইতে না পাইলে কয় রোজা রাখবো না, সেহরি খাইছে না রোজা হইতো না, এই জন্য রোজা রাখে না। নাউজুবিল্লাহ। কোন এই রোজার সাথে সেহরির সাথে কোনো সম্পর্ক নাই। খাইলে একটা অপশন, তুমি নিলা তো নিলা, না নিলে অসুবিধা নাই। কথা কোন ঠিক কিনা? এখান থেকে যাওয়ার টাইমে গাড়ি অপশন আছে, ডাকাতিয়া বাজারে লোক নামাইব, আবার আঙ্গারগাড়া নামাইব, আবার মল্লিক বাড়ি নামাবে, এরপরে বালুকা নিয়ে যাবে। অনেক গাড়ি আছে যে ডাকাতিয়া থামছে না, ছোট বাজার থামে নাই, অপশন আসিল, যাত্রীও নয়, গাড়ি থামেও না, একটানে চলে গেছে আঙ্গারগাড়া, আর একটানে মল্লিক বাড়ি হয়ে বালুকা। কথা ঠিক কিনা? অপশন আছে, দাঁড়াইতেও পারে, নাও দাঁড়াইতে পারে, কিন্তু এখানে দাঁড়ানো কোনো জরুরি নয়। সেহরি এটা অপশন। দুর্বল উম্মতের জন্য নবী অপশন রাখছেন। নবী বলছেন তাসাহারু, সেহরি খাইও, ফাইন্না ফিস সুহুরে বারাকাতান, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, ইমানের পাওয়ারও থাকবে। এই জন্য মাঝরাত্রে ওইটা খাইও, সেহরি খাওয়া সুন্নত। কিন্তু তার মানে এই নয় সেহরি না খাইলে রোজা হবে না, এমনটা নয়। সেহরি খাইছো আর না খাইছো, নিয়ত করছো, 1 গ্লাস পানিও যদি খাওয়ার সময় না পাও, হুদা নিয়ত করে ফালাইবা, রোজায় কোনো অসুবিধা হবে না। ঠিক কিনা? রোজা রাখা এটা ইমানের ব্যাপার। সেহরি খাইলেও যেরকম শরীর ছিল, যেদিন সেহরি খাওয়ার জন্য উঠতে পারো না, আজান দিছে পরে উঠছো, দেখবা এমনই লাগে, হালকা কোনো ক্লান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে আমাদেরও হয়, সেহরির আগে আজানটা দিয়ে দিছে, হয়তোবা আমরাও খেতে পারি নাই, বউ বাচ্চা নিয়ে একসাথে নিয়ত শুধু করছি, পানি খাওয়ারও টাইম পাই নাই। এমনও কোনো বছর 2-1 দিন হয়ে যা হইতেই পারে। দোস্তরে এতে কোনো রোজা ভাঙ্গা যাবে না, ভাঙ্গা যাবে না, খবরদার, খবরদার। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজা রাখছো, নিয়ত করে ফালাইবা, রোজা, তারাবি, সেহরি, ইফতার সব ঠিক আছে, তবে সেহরি কেউ খেতে না পারলে অসুবিধা নাই, রোজা তোমাকে রাখতেই হবে। বিনা ওজরে একটা রোজা তুমি যদি কাজা করো দোস্ত, 60টা দিবা কাফারা, একটা দিবা কাজা। কাজা কাফারা মিললে হবে 61টা। 61টা রোজা রাখলেও রমজান মাসের রোজার বরকত পাইবা না। যেরকম আল্লাহু আকবার। খামখেয়ালি করে একটা রোজা তুমি ভাঙছো, এর জন্য একটা রোজার জন্য একটা দিতে হবে কাজা, 60টার দিব কাফারা। কাফারা মানে জরিমানা। এরপরেও রমজান মাসের রোজার যে বরকত, এটা ফাইতানা রে দোস্ত, ফাইতানা। এই জন্য খবরদার রোজা ভাঙবা না। আল্লাহ কো, হে ইমানদারেরা, ইমানওয়ালাদেরকে বলছি, বেঈমানদেরকে বলছি না। বেঈমানের জন্য রোজা বড় কঠিন। বিড়ি খাইতে বইবে, সিগারেট খাইতে হবে, আমার গ্যাস্ট্রিক, আমার আমস্যা, আমি রোজা রাখতাম না। উপাসতে কোনো আবাদত নাই, ফ্যাট ভরে খাওয়ার পরে আবাদত করো। এই সমস্ত ভণ্ডর দল আছে। আল্লাহ তোদেরকে বলছি না, আমি আনুগত্যশীল ইমানদারকে বলছি। কথা কোন ঠিক কিনা? তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ তুলনা করছেন, শুধু তোমাদের উপরে ফরজ করি নাই,
তোমরা বলতে পারো আল্লাহ এ উবাস থাকার মতো আবাদত এটা খালি আমগুরে দিলেন, অন্য কোনো উম্মতরে দেন নাই। আল্লাহকে দিছি, যেমনিভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করা হয়েছিল তেমনিভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তারা যদি পারে কেন তোমরা পারবা না? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, ঠিক কিনা? তারা যদি পারে তোমরা পারবা না কেন? এই জন্য আল্লাহ কথাটা তুলনা করে বলছেন যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করা ছিল। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে যে কোনো জিনিস দশে মিলে করলে এটা কঠিন হইলেও বোঝাটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরবিতে একটা প্রবাদ আছে, আরবিতে কি আছে? একটা প্রবাদ আছে, ইজা আম্মাতিল বালায়া খাফফাত, ইজা আম্মাতিল বালায়া খাফফাত। আরবি একটা প্রবাদ আছে, বিপদ যখন একসাথে অনেকের উপরে আসে তখন বিপদ হালকা হয়ে যায়। কথাটা বুঝেন না? এই সখীপুরে আওয়ামী লীগের না হইলেও 2000 লোকের নামে মামলা হয়েছে। কথা ঠিক কিনা? এখন হেরা কয় মামলা যেহেতু হয়েছে আমার একা তর হয় নয়, আরো 10 জনের নামে 2000 লোকের নামে হয়েছে, তো হেগোর যে অবস্থা আমার একই অবস্থা, চিন্তা করে লাভ নাই, এটা হালকা হয়ে গেছে। আজ যদি গোটা সখীপুরের মধ্যে খালি একজনের নামে দিত, মনে করেন এর ফেসার তো 180 নিচে নামলো না, যতই ট্যাবলেট খাও ফেসার নাম বেই না নিচে। কারণ কি? এই বিপদ শুধু একা তার, আর কেউ এই বিপদে পড়ে নাই। তাহলে মনে করেন সাধু এই ফাফি বন্দা একাই পড়ছে বেকায়দার মধ্যে। কিন্তু ইজা আম্মাতিল বালায়া, বিপদ যখন ব্যাপক রূপ ধারণ করে, খাফফাত, বিপদ হালকা হয়ে যায়। করোনা আইছে, গোটা দেশ করোনায় ডেকে গেছে, তখন মানুষ কিছুদিন ডরায় ডরায় পরে আর মাস্কও ব্যবহার করে না, কিচ্ছু না, কথা দাবরামু দৌড়ামু, কাম করি কাজ করি, বাঁচলে বাঁচু নাইলে মরমু। সবারই হইতেছে, আমারও হইলেও তো হবো, আর কি আর করমু। এই জন্য দোস্ত আল্লাহ তুলনা করে বলছেন তারা যদি পারে তুমি কেন পারবা না? তারা রোজা রাখতে পারে তুমি কেন পারবা না? ওনাদের উপরে ফরজ করা হয়েছিল, তোমার উপরও ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন, আগের উম্মতের উপরে কেমনে ফরজ করা হয়েছিল এটা জানতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে শীশ আলাইহিস সালাম পর্যন্ত ওই সময় ফরজ ছিল আইয়ামে বীজের 3টে রোজা ফরজ ছিল। কয়টা রোজা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শীশ আলাইহিস সালাম পর্যন্ত, কয় কি? আদম থেকে শীশ আলাইহিস সালাম পর্যন্ত 2500 বছর রোজা ফরজ ছিল আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ মানে পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকবে ওই 3 দিন রোজা রাখতে হবে। সন্ধ্যার সময় খাইয়া ইফতারটা খাবেন, পরের দিন সন্ধ্যায় কি করবেন? আবার ইফতার করবেন। মাঝখানে কোনো সেহেরি নাই, 3 দিন। প্রতি মাসে কয় দিন? যেরকম কয় দিন? এটাকে সিয়ামে আইয়ামে বীজ বলা হয়। সাদা চাঁদের দিনের রোজা মানে পূর্ণিমার চাঁদের দিনে কি রোজা, যখন আকাশটা ধবধবা সাদা থাকে রাত্রিবেলায়, এটা কোন সময়? পূর্ণিমার রাত্রগুলো। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আদম থেকে শীশ আলাইহিস সালাম পর্যন্ত রোজা ছিল আইয়ামে বীজের 3টে রোজা। পূর্ণিমার চাঁদের মধ্যে 3 দিন রোজা রাখা এটা ফরজ ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের একদম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত রোজা ফরজ ছিল রে দোস্ত। মুহররমের 10 তারিখ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে, ঈসা আলাইহিস সালাম উম্মতের উপর, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত এইদিকে এক হিসাব, মূসার থেকে পিছন থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত 1300 বছর। এই 1300 বছর রোজা ছিল। আল্লাহু আকবার। জিলহজ মাসের 10 দিন। কয় দিন? জিলহজ মাসের চাঁদ, যেটা কুরবানি চাঁদ, যেটা আমরা 10 তারিখ কি করি? কুরবানি করি। জিলহজের চাঁদ ওঠার 1 তারিখ থেকে রোজা শুরু হবে, 10 তারিখ নিয়ে রোজা শেষ করতে হবে। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল 1300 বছর। তাহলে আদম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল আইয়ামে বীজের রোজা, পূর্ণিমার চাঁদের টাইমে রোজা রাখা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় রোজা ফরজ ছিল। কোন রোজা? বলেন কি রোজা? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহু আকবার রোজা ফরজ ছিল জিলহজ মাসের 10 দিনের রোজা। এরপরে মূসা নবী থেকে নিয়ে আমাদের নবী মদিনায় হিজরত করা পর্যন্ত এই টানা 3500 বছর পর্যন্ত রোজা ছিল মুহররমের 10 তারিখের রোজা। মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সহ
আমাদের নবী মদিনা হিজরত করার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা এই 10 তারিখ বিভিন্ন ইতিহাস ঘটাইছেন, আসমান বানাইছেন, জান্নাত বানাইছেন, নূহ নবীরে মুক্তি দিছেন, ইউনুস নবীরে বল মাছের পেট থেকে মুক্তি দিছেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাইছেন, পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হইছে। আল্লাহর দাদু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন কারবালায় শহীদ হইছে। নানাবিধ ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটেছে। এই জন্য আমাদের নবীর উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 3 কিসিমের রোজা ছিল। কয় ধরনের? 3 ধরনের রোজা ছিল। কিছু রোজা ছিল আইয়ামে বীজের, কিছু রোজা ছিল জিলহজ চাঁদের, কিছু রোজা ছিল মুহররমের 10 তারিখের। আল্লাহ এই রোজাগুলোর দিকে তুলনা করে বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদার আমার নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের উম্মত, শোনো, তোমাদের উপর রোজা এমনি ভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। সুতরাং তারা যদি পারে তোমরা কেন পারবা না? আমরা বলছি ইনশাআল্লাহ আমরা পারবো। কতক্ষণ ঠিক কিনা? কেন রোজা ফরজ করা হয়েছে? আল্লাহ কল্লা আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, তাকওয়াশীল হয়ে যাও। মুফাসসিরিন কেরাম লেখেন লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ কি? মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো যেন তোমরা তোমাদের ক্ষুধার্ত আত্মাকে খাবার দিতে সক্ষম হও। তাকওয়া, এখানে তাকওয়া শব্দের অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দিয়ে বলিয়ান করা, বলিষ্ঠ করা। ক্ষুধার্ত আত্মাকে খাবার দিয়ে বলিষ্ঠ করাকে এখানে তাকওয়া বলা হয়েছে। সব জায়গায় তাকওয়ার এক অর্থ নয়, সব জায়গায় কি নয়। একটা শব্দ ইংরেজি হোক, বাংলা হোক, আরবি হোক, একটা শব্দ জায়গার ব্যবধানে কি হয়? অর্থের ব্যবধান হয়। কতক্ষণ ঠিক কিনা? যেমন হোলি একটা শব্দ, হোলি, হোলি বুঝেন? হোলি মানে কি? পবিত্র। হোলি কোরআন, কন হোলি কোরআন মানে কন হোলি কোরআন মানে পবিত্র কোরআন। ঠিক আছে, কোরআনের সামনে লাগাইছেন হোলি কোরআন, এখন অর্থ কি দাঁড়াইলো? পবিত্র কোরআন। কিন্তু হোলি লাইফ, হোলি লাইফ পবিত্র জীবন না, সুস্থ জীবন। এখন না হোলির অর্থ হবে কি? সুস্থ। এই হোলি লাইফ, হোলি ফ্যামিলি, বুঝেন না? ইংরেজির ছাত্র তো অনেক অনেক আছেন, আপনারা বুঝেন কিনা? তাহলে হোলি কোরআন মানে পবিত্র কোরআন, হোলি লাইফ মানে পবিত্র লাইফ না, কি লাইফ? সুস্থ ফ্যামিলি, হাসপাতাল। কথা বুঝতে পারছেন? একটা শব্দ এই জায়গায় এক অর্থ দিবে, ওই জায়গা কি দিবে আর এক অর্থ দিবে। শব্দ কিন্তু একটাই। শব্দ কি? একটাই। তাকওয়া একটা শব্দ। তাকওয়া মানে পরহেজ করা, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। জোরে করে আল্লাহু আকবার। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল ঘোষণা করেছে, এই জন্য এই আয়াত থেকে আপনাদেরকে তাফসির শোনাইতেছে। আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদারেরা, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা ফরজ করছে আল্লাহ কেন? তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করেছে। এখন তাকওয়াটা কি? এই আয়াতের মধ্যে তাকওয়ার অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। যেরকম ক্ষুধার্ত আত্মাকে কি দেওয়া? খাবার দেওয়া। এটাই হলো এখানে তাকওয়ার অর্থ। ক্ষুধার্ত আত্মাকে খাবারটা কিভাবে দিবে, এটার ব্যাখ্যাটা কি? এটা বোঝার জন্য আগে বুঝতে হবে একটা মানুষের জীবনে 2টা জিনিস আছে। বলেন কয়টা জিনিস? জোরে বলেন। একটা মানুষ চলে কয়টা জিনিস দিয়া চলে? একটা দেহ আর একটা আত্মা। বলেন মানুষ কয়টা জিনিসের মাধ্যমে চলে? একটা দেহ খাঁচা, আর একটা এটার মধ্যে একটা ইঞ্জিল আছে আত্মা। দেহ আর আত্মা 2টা দিয়ে মানুষ। কতক্ষণ ঠিক কিনা? দেহ মারা গেলে আত্মা উড়াল দিবে, আত্মা চলে গেলে দেহ অচল হয়ে যাবে। যে দেহের ভিতরে আত্মা নাই এ দেহটাকে বলে লাশ। কি বলা হয়? লাশ মানে লা শাইয়া ফিহে, এখানে কিছু নাই, মানে এখানে আত্মা নাই। এই জন্য লা শাইয়া, এটার সংক্ষেপে কয় লাশ। এইটা লোকটা কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। লাশ হইল কেমনে? আগের লোক হাত আছে, পা আছে, নাক আছে, সব আছে, কিন্তু আত্মা নাই। সব আছে কে নাই? আত্মা নাই। এই জন্য লা শাইয়া ফিহে, এখানে কিছুই নাই। এই জন্য সংক্ষেপে বলা হয় লাশ। মুর্দা মানুষকে সংক্ষেপে কি বলা হয়? লাশ।
এবার বুঝেন, তাফসির অনেক কঠিন, বুঝতে হবে। রমজানকে সামনে নিয়ে যেত তাফসির করতেছি, সখীপুরে 2 ঘন্টা দিছি, এখানেও 2 ঘন্টা দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু খেয়াল করে শুনলে মজা পাবেন, নতুবা মজা পাবেন না। আল্লাহ বলেন, দুস্থ মানুষের জীবন পরিচালনা করি 2 জিনিস দিয়ে। কয় জিনিস? একটা দেহ আর একটা আত্মা। কথা কোন ঠিক কিনা? দেহ মারা গেলে আত্মা বাঁচবে না, আত্মা মারা গেলে দেহ টিকবে না, একটা চলে গেলে আরেকটা অচল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, বন্দা দেহকেও সচল রাখো, আত্মাকেও সচল রাখো, তুমি সুস্থ থাকবা। এই জন্য আল্লাহ দেহকে খাবার দিতে বলছেন, আত্মাকেও খাবার দিতে বলছেন। এখন প্রশ্ন হলো, দেহকে খাবার দিব কি দিয়া? দেহের খাবার কি দিয়া দিব? দেহের খাবার কি দিয়া দিব এটা বোঝার জন্য আগে বুঝতে হবে দেহ কাকে বলে। আল্লাহ দেহ কি দিয়ে বানাইছে? আল্লাহ দেহ বানাইছে 3 জিনিস দিয়া। কি জিনিস? কয় জিনিস দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস, 4 জিনিস। দেহ বানাইছে কয় জিনিস দিয়ে? আল্লাহ দেহ কয় জিনিস দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে আল্লাহ কি বানাইছে? দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস, কয় জিনিস দিয়ে দেহ বানাইছে? আল্লাহ 4 জিনিস দেয়া। আল্লাহ 4 জিনিস দিয়ে দেহ বানাইছে। আর বলছে দেহ যেহেতু 4 আইটেম দিয়ে বানাইছি, ওই 4 আইটেম দিয়ে দেহকে তুমি খাবার দাও। 4 আইটেম দিয়ে খাবার দাও। এই জন্য আমরা আগুনে সিদ্ধ করা খাবার দেহরে দেই। কথা কোন ঠিক কিনা? যা খাই সব আগুনে সিদ্ধ করা। কথা কোন ঠিক কিনা? পানি তো সরাসরি পান করি, ঠিক কিনা? মাটির থেকে উদ্ভিদ সব আমরা খাই। মাটির ফল, মাটির ফুল, মাটির ফল, মাটির ফুল, ফ্রুট, কলা, আপেল, নাশপাতি, বেদানা মাটিতে হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে। এই 4 আইটেম দিয়ে দেহকে খাবার দিতে হবে। আগুনের তৈরি জিনিস আমরা দেহকে দেই, মাটির তৈরি জিনিস আমরা দেহকে দেই। ও দুস্থ, পানি সরাসরি পান করি, বাতাস থেকে আমরা অক্সিজেন নেই। কি নেই? অক্সিজেন নেই। যে 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে, ওই 4 আইটেম দিয়ে আল্লাহ দেহের খাবার তৈরি করেছে। কথা কোন ঠিক কিনা? এই দেহর সাথে আরেকটা সহোদর ভাই আছে, এর নাম হলো আত্মা। কি বলেন? আত্মা। ওই আত্মাকেও খাবার দিতে হবে দুস্তরে। ওই আত্মা, আল্লাহু আকবার। খাবার কি? আগে বুঝতে হবে আত্মা কি জিনিস। আল্লাহু আকবার। দেহর খাবার কি এটা বোঝার জন্য যেরকম বলছি, দেহ কি দিয়ে বানাইছে, দেহ কি জিনিস? আগুন, পানি, মাটি, বাতাস, ওই 4 জিনিসের মিশ্রণের নাম হলো দেহ। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে দেহরে খাবারও দিচ্ছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই দেহর খাবার আবার 2 প্রকার। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাসের আইটেম দিয়ে দেহকে আল্লাহ খাবারও দিচ্ছে। এই দেহের খাবার আবার 2 প্রকার। বলেন কয় প্রকার? এই দেহের কিছু খাবার হইলো দেহকে ডেলি দিতে হয়, আর কিছু খাবার হলো দেহকে ডেলি দেওয়া যায় না, যখন যেটা পাওয়া যায় দিতে হয়। দেহকে যে ডেলি খাবার দেয় এটা হলো ভাত, মাছ। এটা ডেলিকে আমরা সবাই কারে দেই? দেহকে দেই। ডেলি ভাত খাইতে হয়, ডেলি মাছ খাইতে হয়, ডেলি শাকসবজি, রুটি আমরা খাই। এটা ডেলি খাবার দেহের জন্য। আবার দেহের জন্য কিছু খাবার আছে ডেলি খাবার নয়, মৌসুমি খাবার। যেরকম এখন আম জাম নাই, আম জাম খায় দেহকে দিতে পারি না। এখন বেল পাওয়া যায়, বেল দিব। বড়ই পাওয়া যায়, বড়ই দিব। আপেল পাওয়া যায়, আপেল দিব। কিছুদিন পরে কাঁঠাল আসবে, কাঁঠাল দিব। এরপরে আম আসবে, এরপরে লিচু আসবে। 12 মাসে 13 ফল। যে মৌসুমে যে ফল পাওয়া যায়, এই ফলগুলো ওই মৌসুমের দেহের জন্য মৌসুমি খাবার। কথা কোন ঠিক কিনা? দেহের খাবার 2 প্রকার। কিছু খাবার দেহকে ডেলি দিতে হয়, যেরকম ভাত, মাছ বাঙালি, এটা ডেলি খাইতে হয়। এটার দ্বারা দেহটা জিয়ে থাকে, বেঁচে থাকে। আরেকটা খাবার দেহর জন্য এটা ডেলি খাবার নয়, এটা মৌসুমি খাবার। যেমন 12 মাসে 13 ফল, এটা দেহের জন্য মৌসুমি খাবার। এটা দেহকে কেন দিতে হয়? এটা না খাইলেও দেহ বাঁচে, তবে এইটার দ্বারা দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এটা বয়সের কারণে, রোগ সুখের কারণে প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ বানাইয়া তখন মানুষ সুস্থ হওয়ার জন্য 2টা জিনিস দিছে। কয়টা জিনিস দিছে? কিছু মেডিসিন দিছে গাছের পাতালতার ভিতরে 50%,
এইগুলো রিসার্চ করে এটা মেডিসিন ইউজ করলে সে সুস্থ হবে, এটা হলো 50%। আর 50% মেডিসিন আল্লাহ দেহের ভিতরে এমনিই রাইকে দিছে। এমনি দেহের ভিতরে মেডিসিন অ্যান্টিবায়োটিক 50% এমনি আছে, শরীরের ভিতরে আছে। আর 50% হলো মেডিসিনের দোকানে পাওয়া যায়। দুইটা মিললে 100 হয়, যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যখন কোরআনের তাফসির লেখা শুরু করে তখন বুঝে আসে যে এরা কত বড় দার্শনিক, কত বড় বৈজ্ঞানিক। কোরআনের তাফসির পড়লে মাথা আউলিয়া যায় যে এত ব্রেন এরা পাইছে কই। কোরআনের ব্যাখ্যা দেখুন, কোরআনের কুতিবা আলাইকুমুস সিয়ামের তাফসির করতেছে, বলতেছে দেহের খাবার মানুষ খায়, এটা আবার দুই প্রকার। কয় প্রকার? কিছু খাবার দেহের জন্য ডেলি খাবার, যেটা ডেলি খাইতে হয়, যেরকম ভাত মাছ আমরা ডেলি খাই, রুটি সবজি ডেলি খাই ডায়াবেটিস ওলারা, এটা দেহকে জিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। আর কিছু খাবার আছে মৌসুমি খাবার, এটা দেহকে জিয়ে রাখার জন্য খায় না, এটা দেহের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতাটা আছে এই প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য খায়। কথা কোন ঠিক কিনা? মানুষের ভিতরে প্রতিরোধ ক্ষমতা আছে। মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ তাআলা যখন মানুষ বানাইলেন, বানানোর পরে অ্যান্টিবায়োটিক 50% তার শরীরের মধ্যে আল্লাহ নিজেই দিয়ে রাখছে, আর 50% হলো গাছের লতা পাতার মধ্যে দিছে। ওই লতা পাতার উপরে রিসার্চ করে তারা মেডিসিন অ্যান্টিবায়োটিক তৈরি করছে, ফার্মেসিতে বেচে। এটা হলো 50, আর 50% দেহের ভিতরে আছে। দুইটা একত্রিত হলে 100 হয়, তখন রোগীটা সুস্থ হয়। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি বুঝেন, আপনি যদি মনে করেন দাও দিয়া তরকারি করতেছেন, তরকারি করতে গিয়ে আঙ্গুল কাইটে লাইছেন, কি করছেন? অনেকটা আঙ্গুল কাটছে, রক্ত বাইর হয়েছে, তখন আপনার জন্য দুইটা কাজ। একটা কাজ হলো এটাকে ব্যান্ডেজ করেন অথবা তেনাতে বাঁধতে রাখেন। 2 নম্বর হলো আপনি ওষুধ খান। কতক্ষণ ঠিক কিনা? আপনি বাঁধতে রাখিয়া যদি ওষুধ না খান তাহলে এই গা শুকাবে, তবে সময় নেবে বেশি। কতক্ষণ ঠিক কিনা? এটা যদি কাটছে হাতে, এটা যদি আপনি তেনাতে পেঁচায় রাখেন কতদিন? 15 দিন। তো 15 দিন পরে দেখবেন এটা শুকানো শুরু হয়ে গেছে, কারণ ওষুধ খান নাই তো, এটা শুকাবে 15 দিনে। কিন্তু যদি ওষুধ খান, অ্যান্টিবায়োটিক খান, তখন এটা 1 সপ্তাহ শুকায়া যাবে। ঔষধে টানবে 7 দিন, আর ভিতরের মেডিসিনে টানবে 7 দিন, দুইটা মিললে 14 দিন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষের আমি আঙ্গুল কাটছি, কাইটে আমি আঙ্গুলটাকে তেনাতে পেঁচায় রাখছি, আমি তো ওষুধ খাই না, এটা সুস্থ হইলাম কিভাবে? এই গাটা শুকাইলো কিভাবে? বোঝা গেল আল্লাহ শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক কি করছে? ঢুকায় রাখছে। এটার পরিমাণ 50%, 50%। আর 50% মেডিকেল থেকে ওষুধ কিনে আমাকে সকাল বিকাল অ্যান্টিবায়োটিক 2 টাইম আমাকে খাইতে হবে, সেপ3 খাইতে হবে, নাহলে ফ্লক্স খাইতে হবে, আরও কি কি ডাক্তাররা যে ওষুধগুলো দিবে এই শুকানোর জন্য আমার খেতে হবে। আর যদি আমি না খাই, ডায়াবেটিস না থাকে, তাহলে আমি এমনি পেঁচায় রাখলে ওই কাটা আঙ্গুল ভালো হবে। 1 সপ্তাহ ভালো হয়তো আমি ওষুধ খাইলে, এটা 15 দিনে ভালো হবে। আমার কত হলো? 15 দিন না, 1 মাসেই ভালো হইলো। কিন্তু 1 মাসে ভালো হইলো কেমনে? আমি তো ওষুধ খাই নাই। ঔষধ তো সব মেডিকেলে আল্লাহ রাখছে না, কিছু ঔষধ আল্লাহ দেহের ভিতরে দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এখন না বিজ্ঞান উন্নতি করছে, ওষুধ রিসার্চ করছে, একেবারে ভরা ওষুধ পাওয়া যায়। এমন কোনো ওষুধ নাই যে ফার্মেসিতে নাই। এমন দিন ছিল কোনো ঔষধ বাজারে পাওয়া যাইতো না, তখনও তো হাত কাটতো, অসুস্থ হইতো। সুস্থ হইতো কি দিয়া? ওই শরীরে দেওয়ার মেডিসিন দিয়া সুস্থ হয়ে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখছে আল্লাহ। এই প্রতিরোধ ক্ষমতার বলে সে সুস্থ হয়ে যায়। ওষুধ না খাইলেও তার হাতের কাটা গা শুকায়া যায়, কারণ শরীরের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা আছে এই ক্ষমতা বলে সে সুস্থ হয়ে যায়। এই প্রতিরোধ ক্ষমতাটা বয়সের বাড়ে, ডায়াবেটিসের কারণে, নানা রোগের কারণে প্রতিরোধ ক্ষমতাটা 50 থেকে নামিয়ে 25 আয় পড়ে, 30 আয় পড়ে, 20 আইসে পড়ে। এই জন্য ডাক্তার বলে মৌসুমি ফল খাইবেন, 1 পা দুধ খাইবেন, একটা দেশি মুরগির ডিম খাইবেন, একটা আপেল খাইবেন, একটা মালটা খাইবেন, প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঠিক কিনা? একটা রুগীকে হাসপাতাল থেকে আপনি রিলিজ করলে ডাক্তার 1 পৃষ্ঠায় লেখে ঔষধ, আর 1 পৃষ্ঠা লেখে হত্যা। কতক্ষণ ঠিক কিনা? এই পৃষ্ঠায় লেখছে এই ওষুধটা দিনে 3 বার, 2 নম্বর ওষুধটা দিনে 2 বার, 3 নম্বর ওষুধটা দিনে 1 বার, আরেকটা ওষুধ 24 ঘন্টায় 1 বার, আরেকটা ওষুধ সপ্তাহে 1 বার, আরেকটা 15 দিনে 1 বার। এটা হলো 1 পৃষ্ঠা লেখছে ওষুধ।
অপর পৃষ্ঠা লেখছে দুধ খাইবেন আধা কেজি, ডিম খাইবেন একটা, মালটা একটা, লেবুর রস খাইবেন স্যার। ওষুধ লেখছেন ঠিক আছে বুঝলাম, কিন্তু হত্য লেখছেন কি কারণে? এটাও লাগবো, এটাও একটা শক্তি, এ সারা প্রতিরোধ ক্ষমতা পারবে না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত মুফাসসিরিন কেরাম বলেন মানুষ যে দেহরে খাবার দেয় এই খাবারটা দুই প্রকার। একটা খাবার দেহকে দেয় দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আরেকটা খাবার দেহকে দেয় দেহের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যে ডালা খাবারটা ডেলি খায় মাছ গোশত তরি তরকারি, এটা দেহকে জিয়ে রাখার জন্য। আর মৌসুমি ফলমূল যেগুলো দেহরে খাওয়ায় এটা হলো প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার দেহ আত্মা দুইটার সমন্বয় তুমি বেঁচে থাকবা, এই জন্য দেহরে খাবার দাও। দেহর খাবার কি বুঝলাম, কয় প্রকার বুঝলাম। আত্মার খাবার দাও। এখন প্রশ্ন হলো আত্মার খাবার কি? আত্মার খাবার কি এটা বুঝার আগে বুঝতে হবে আত্মা কি জিনিস। আত্মা আল্লাহর হুকুমের নাম। বলে আত্মা কার নাম? আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে আত্মা সম্পর্কে জানতে চাবে। মুহাম্মদ আত্মা কাকে বলে? আপনি পরিষ্কার বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আত্মা এটা আমার রবের একটা হুকুমের নাম। আত্মা আমার আল্লাহর হুকুমের নাম। আত্মা যেহেতু আল্লাহর হুকুমের নাম, আল্লাহ যে আইটেম দিয়ে যারে বানাইছে ওই আইটেম দিয়ে খাবার দেয়, সুতরাং আল্লাহর হুকুমের নাম যেহেতু আত্মা, আল্লাহর হুকুম পালন করায় আত্মার জন্য খাবার। ওই মুসলমান, আগে কি বলছিলাম? দেহ বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়া। এই চার আইটেমটা দেহ বানাইছে, এই চার আইটেম দিয়েই দেহের খাদ্যর ব্যবস্থা আল্লাহ করতেছে। আগুন দিয়া পুরানো খাবার খায় দেহ, মাটির তৈরি জিনিস খায়, পানি পান করে, এরপরেও বাতাস থেকে অক্সিজেন নেই। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাসের আইটেম দিয়ে দেহকে খাবার দিছে। কয় আল্লাহ হুকুম দিয়ে আত্মা বানাইছে, আল্লাহর হুকুম পালন করায় আত্মার খাবার। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত আল্লাহর হুকুম পালন করাই কি আত্মার খাবার। নামাজের আত্মার খাবার, রোজা এটা আত্মার খাবার। ডেলি তোমাকে দেহরে যেরকম খাবার দিতে হয়, না দিলে দেহ মরে যাবে। ডেলি তোমার আত্মাকে খাবার দিতে হবে, নতুবা তোমার আত্মা মারা যাবে। কথা কোন ঠিক কিনা? দোস্ত আল্লাহ হুকুম দিয়ে আত্মা বানাইছে, হুকুম পালন করে আত্মার খাবার। দেহের খাবার যেরকম দুই প্রকার, আত্মার খাবারও দুই প্রকার। যেরকম সুবহানাল্লাহ। আত্মার কিছু খাবার আছে এটা আত্মাকে ডেলি দিতে হয়, নতুবা আত্মা বাঁচবে না। যেরকম ঈমান এটা আত্মার ডেলি খাবার, কোরআন তেলাওয়াত আত্মার ডেলি খাবার, নামাজ এটা আত্মার ডেলি খাবার, কোরআন তেলাওয়াত আত্মার ডেলি খাবার। ও বন্ধু, ডেলি খাবার না খাইলে যেরকম মানুষ বাঁচবে না, ঈমান কোরআন তেলাওয়াত না করলেও মানুষ বাঁচবে না। এই জন্য নবী বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী বলছেন যে আত্মার ভিতরে কোরআন নাই, এটা বিরান ঘর। বিরান ঘর মানে এই ঘরে কোনো বাসিন্দা নাই। যে ঘরের ভিতরে কোরআন নাই এটা এমন ঘরের মতো যে ঘরে কোনো বাসিন্দা নাই, মানে খালি ফেট। খালি ফেট এটা খালি বলা হয়েছে কেন? কোরআন তেলাওয়াত এটা আত্মার ডেলি খাবার। তুমি ডেলি 3 দিন যদি না খাও যেমনে মারা যাইবা, 3 দিন কোরআন তেলাওয়াত না করলে তোমার আত্মা মারা যাবে। ডেলি ভাত না খাইলে তুমি যেমনি মারা যাও, ডেলি নামাজ না পড়লে তোমার আত্মা মারা যাবে, তোমার আত্মা মারা যাবে। এই জন্য নবী বলছেন যে জিকির করে তার আত্মা জিন্দা, যে জিকির করে না তার আত্মা মুর্দা। কেন বলছে? জিকির এটা আত্মার ডেলি খাবার। ভাত যেরকম তোমার দেহর ডেলি খাবার, 3 দিন ভাত না খাইলে যেরকম ময়ূরে ফুরিশ হয়ে যাবে, আগ করে বেটকায় থাকবা, 3 দিন জিকির না করলে তোমার আত্মাও মারা যাবে। এই জন্য নবী বলছেন যে আত্মায় জিকির নাই আত্মা মুর্দা, যে আত্মার জিকির আছে ওই আত্মা জিন্দা। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য জিকির অত্যন্ত দামি জিনিস। জিকির মানে ঈমান, জিকির মানে আল্লাহর স্মরণ। জিকিরকারী বান্দা নিশ্চিত নিশ্চিত সে ঈমান নিয়ে কবরে যাবে। যেরকম আল্লাহু আকবার। জিকির করে আর লাভ হোক আর না হোক, একটা লাভ হবে, জিকিরকারী ব্যক্তি কোনো দিন
বেঈমান হয়ে মরবে না। জিকিরকারী মানুষ মৌতের বিছানায় মনে হয়ে যে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ সেই তসবিহ সারা জীবন পড়ছে। এটা তাকে তালকিন করা লাগবে না, অটোমেটিক তার মুখ দিয়ে জারি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত রাবিয়ার কাজ ছিল জিকির জিকির জিকির। রাবিয়া বসরি তার মায়ের 4 নম্বর মেয়ে। তারা 4 বোন ছিল, ওয়াহেদা, সানিয়া, সালেসা, রাবিয়া। রাবিয়া মানে চতুর্থ। রাবিয়ার মার 4 নম্বর জিয়া ছিল রাবিয়া। ওই দেশে অভাব দেখা দিছিল। আগের দিনে অভাব দেখা দিলে মা বাবা তার বাচ্চা বিক্রি করে ওই টাকা দিয়ে সংসার চালাইতো। অভাবের সংসারে বাচ্চা বেচে ফেলাইতো, মনে আসেনি আগের দিনে? দোস্তরে রাবিয়ার মা 4 নম্বর মাইয়া রাবিয়ারে ছোট থাকতে বিক্রি করে ফেলাইছে। আমাদের সংসার চলে না, ঘরে ভাত নাই, হাট বাজার করার পয়সা নাই, এই জন্য রাবিয়ার মা রাবিয়ারে বাজারে বিক্রি করে ফেলছে। হযরত রাবিয়া বসরিরে কিনে নিছে একজন ইহুদি। ইহুদি রাবিয়ারে কিনে নিছে। সেখানে যাওয়ার পর ইহুদির ঘর মোছে, ইহুদির কাজের বুয়া কাজ করে, ইহুদির জন্য রান্না বান্না করে, সারা দিন মালিকের কাজ করে। রাত হলে রাবিয়া কো মালিক, রাত্রে কিন্তু আপনার কাজ পারবো না, রাত্রে আমি আরেকজন ভিন্ন মালিকের ইবাদত করি। রাত্রে আর দিনের বেলা আপনার সেবা করি, রাত্রিবেলা আরেকজন মালিকের সেবা করি। উনি মনে করছে রাত্রে বোধহয় আরেক মনিবের কাম করে। কোন মনিবের ইহুদি চিনে নাই। আরেকদিন রাবিয়া কার কাজ করে দেখার জন্য মনিব প্রস্রাবের উডার নিয়ত করে ছলনা নিয়া, পেশাব করার ছলনা নিয়া রাবিয়ার ঘরের দরজায় যায় দাঁড়াইছে। দাঁড়ায় দেখে ধাউ ধাউ করে নূরের বাতি রাবিয়ার ঘরে জ্বলতেছে। এত আলো, পুরা ঘর ফকফকা হয়ে গেছে। হযরত রাবিয়া বসরিরে ডাক দিয়া কয়, রাবিয়া আমার ঘরে কারেন্টের লাইট কোত্থেকে আইলো? আমি তো বিদ্যুৎ নামাই নাই, এত দামি ফাওয়ারি লাইট তুমি কই পাইলাম? রাবিয়া ডাক দেখ, মালিক আপনাকে অনুরোধ করি আপনি ঘরে চলে যান, আপনি এটা দেখতে আইসেন না, আপনি সহ্য করতে পারবেন না। এটা আমার মাওলার জিকির যখন শুরু করি তখন নূরের তাজাল্লির ফোকাসে আমার ঘরটা মুনাব্বর হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। দোস্ত রাবিয়ার এই অবস্থা দেখা রাবিয়ার মনিব ডাক দিয়ে গজিরে, তোরে তো আগে চিনতে পারি না, তোরে আজাদ করে দিলাম, তুই কই যাইতে চাস? তোর একটা গাদাও দিলাম, তুই এই গাদায় সোয়ার হয়ে। হযরত রাবিয়া বসরি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তোমার ঘর জিয়ারত করার জন্য আমি দাওয়াত পাইছি, আমি উঠো পাইছি, যাইতে চাই। এই গাদার উপরে সোয়ার হয়ে রওনা করছে। রাস্তার মধ্যে যাইয়া আসরের নামাজের টাইমে নামিয়ে নামাজ পড়তেছে রাবিয়া। গাদাটা ও বাইন্দে রাখছে গাছের মধ্যে। সালাম ফিরে দেখে গাদার নাকে মুখে ফ্যান বাইরে, গাদাটা মারা গেছে। আল্লাহর বান্দে কান্দে, মাবুদ জীবনে তোমাকে পাওয়ার জন্য বিয়া করি নাই পর্যন্ত, স্বামীর সেবা করা ফরজ, মাওলার সেবায় ডিস্টার্ব হবে, এই জন্য বিয়াই করি নাই জীবনে। মাওলার সেবায় ডিস্টার্ব হবে, ছেলে মেয়ে জন্ম নিলে মানুষ বানাইতে হবে, মাওলার সেবায় ডিস্টার্ব হবে, এই জন্য জীবনে বিয়াই বসি নাই। আমি সারা জীবন চিরকুমার ছিলাম, আর আজকে বুঝি আমার সঙ্গে তুমি মস্কারি শুরু করে দিছ। রাব্বুল আলামিন তোমার দরবারে আমার একটাই দাবি, তোমার ঘরের জন্য যদি আমাকে মঞ্জুর করে থাকো তাহলে মরা গাদাকে জিন্দা বানাও, নতুবা বাইতুল্লাহরে পাঠাও আমাকে আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। দোস্তরে আওয়াজ আইতেছে, রাবিয়া গাদা ফরে থাক, তুই যা। গাদা এইভাবে ফরে রইছে। পাশে দিয়ে হাসান বস্ত্রী ফা ফা করে রওনা করছে ঘোড়া চালাইয়া। হঠাৎ করে দেখে একটা মেয়ে পাশে বসে কাঁদতেছে। হাসান কো, কে আপনি? আমি রাবিয়া বস্ত্রী। আমি হাসান বস্ত্রী। আন্নে কই যান? কয় আমি হজে যাই। কয় তুমি কই যাও? আমিও তো হজে যাই। এখানে কি করো? গাদাটা মরছে, কেমনে যাবো, মত পাইতেছি না। হাসান বস্ত্রী কো, আগেই বলছিলাম আমার কাছে বিয়ে বসো,
তোমাকে স্ত্রী বানাইয়া গোড়ায় সওয়ার হয়ে মক্কায় যাব। রাবিয়া ডাক দিয়ে কয় না, আমার মাওলার খেদমতে ডিস্টার্ব হবে, দুনিয়াতে আমি স্বামী নিব না। সত্যবাদী ছিলেন বিবি রাবিয়া, জনম গেল মাবুদের সে বিয়া, জনম গেল মাবুদের রোশে বিয়া। হযরত রাবিয়া ডাক দেয়া, হাসান বসরি তুমি পুরুষ মানুষ, তুমি ফা করে রওনা করছো, যাও। আমি মাওলারে বলছি যদি কবুল হয় তাকে আমার দরখাস্ত, তাহলে আমার মরা গাদা জিন্দা করবে, নতুবা বাইতুল্লাহরে ফাটাবে আমি অসহায় নারীকে আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। দুস্থ মোনাজাতে কাঁদতেছে, আর হাসান বসরি ফরফর করে উঠ নিয়া গাদা নিয়া ঘোড়া নিয়া চলে গেছে বাইতুল্লাহ। যা দেখে বাইতুল্লাহ জায়গায় বাইতুল্লাহ নাই। কিরে বাইতুল্লাহ কই গেল? আমি প্রতি বছর হজে আসি, আমি তো সব চিনি, কিন্তু বাইতুল্লাহ পাই নাই, কারণ কি? হাসান বসরি কান্দে, মাবুদ আমি কোন পরীক্ষার মধ্যে ফললাম? আমি তো বাইতুল্লাহ চিনি, আমি প্রতি বছর আসি, কিন্তু আজকে বাইতুল্লাহ খুঁজে পাই না, ঘটনাটা কি? আওয়াজ আসতেছে, হাসান বসরি ধৈর্য ধর, এখানে দাঁড়া, বাইতুল্লাহকে পাঠাইছি আমার রাবিয়াকে আগায় আনার জন্য। আল্লাহু আকবার। এ দুস্থ হযরতে রাবিয়া কবরের মাঝে শুইছে। হাসান বসরি নিজেই জানাজার ইমামতি করছে, কইরা নিজের হাতে কাফন চড়াইয়া। আল্লাহু আকবার। হাসান বসরি নিজেই জানাজার ইমামতি করছেন। রাত্রিবেলায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবায় হাত বাড়াইছে, আল্লাহ রাবিয়ার কবরটা আমার চোখে বাসায় দাও। আল্লাহু আকবার। চোখের মধ্যে বসে দেখতেছে হযরতে রাবিয়া বসরি বইসে রয়েছে। হাসান বসরি গজি, কি খবর কহ? আপনার আমার কবর রাইকা 40টা কদম পার হয়ে গেছেন, দুইজন ফেরেশতা আমার উঠায় বসাইছে। একজন আমারে প্রশ্ন করে, মার রব্বুকে? রাবিয়া তোমার রবের কি নাম? আমি বললাম মান আনতা, আপনি কে? মালাইকা ফেরেশতা। আমি বললাম মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন? মিনাস সামা, আকাশ থেকে আসছি। কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা। রাবিয়া ডাক দেখা, 500 বছরের রাস্তা পার হয়ে আইছো, এখনো রবের কথা মনে আছে? আর আমি রাবিয়া বুঝি 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেছি, তুই কত রবের কি নাম? আল্লাহু আকবার। যেই বলছো তুই কত রবের কি নাম, ফেরেশতা দৌড় দিছে আল্লাহর দরবারে যায়, গো মাওলা তোমার বান্দি রাবি আমার উপরে অ্যাটাক করে বইছে, ভাই আলবিসু লিবাসাল জান্নাহ, আল্লাহ কো রাবিয়ার জন্য জান্নাতের বিছানা বিছায় দে, জানালা খুলে দে জান্নাতের দিকে, জান্নাতের পোশাক পরায় দে, ডিস্টার্ব করিস না আমার পিয়ারা বান্দি। আল্লাহু আকবার। ও দোস্ত, জিকির এমন এক জিনিস, জিকির এমন এক জিনিস, জিকিরকারী বন্দা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। জিকিরকারী মানুষ যেদিন কবরে শুইবে, মৃত্যুর বিছানায় শুইবে, ওই দিন তালকিন করা লাগবে না। তালকিন মানে কি? কাছে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, কিচ্ছু করা লাগতো না, শিখানো লাগবে না, শোনানো লাগবে না। এটা সে ঝাঁঝরা বানায় কলিজার মধ্যে ফিটিং করে ফেলায় রাখছে, ঠিক কিনা? আল্লাহ পাকের জিকির দিয়ে কলিজাটাকে ফাউন্ডেশন করে রাখছেন, অটোমেটিক তার দিল থেকে বের হয়ে আসবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অটোমেটিক কালমা জারি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ নামাজ বেশি পড়ো, রোজা বেশি রাখো, হজ বেশি রাখো, বেশি রাখতে কয় নাই, নামাজ বেশি করতে কয় নাই, কিন্তু জিকির বেশি করতে বলছে। বলছে উযকুরুল্লাহ যিকরান
যিকরান কাসীরা, আমার বান্দা জিকির বেশি করিও, কারণ জিকির এটা কি জিনিস? জিকির মানে প্রিয়জনের স্মরণের আলামত, ঠিক কিনা? মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যারে ভালোবাসে সে তারে বেশি আলোচনা করে, কথা কোন ঠিক কিনা? আপনি যে মেয়েটাকে ভালোবাসবেন, বন্ধু মহলে শুধু তার গল্প, তার চুলের সিটিটা এমন, নাকটা এমন, চুলটি এমন, কুকরা কুকরা চুল, দাঁতগুলো এমন, কথার ভঙ্গিমা এমন, মানে আমার মাসুকা এমন এমন, এটা সারাদিন শুধু মাহবুবের গল্পই করবা। আল্লাহ আমার যারা ভালোবাসে এরাও আমার গল্পই শুধু করবে, ঠিক কিনা? মজনুর কাছে তো লাইলার গল্প ছাড়া আর কিনু ভালো লাগবো? আর কিছু ভালো লাগবে? ও দুস্থ মজনু শুধু লাইলা 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 করে, লাইলার বাড়ির দুয়ারে বসে রইছে। লাইলার বাপে কয় আমার বাড়ির দুয়ারতে সর বেড়া, এ নাই সুস্কির লিগা কয় আইসিন লাইলার দেখার জন্য। গরিব হইতে পারে, আমগো মান ইজ্জত আছে, আমগোর মায়া ঘরের বাহিরে যায় না। না আহো, কুত্তা তো যাইব আপনাদের ঘরের ধরে। যখন লাইলা বাট্টা মাড্ডা ফ্যানডা খোয়াইয়া যখন ফ্যানডা কুকুরে দিব, তখন সে কুকুরের দিকে ছায়া থাকবো, কুকুর তার দিকে ছায়া থাকবো। এই কুকুরটা যখন বের হয়ে যায় তখন আমি সালাম জানাবো। এমন পাগল ছিল, লাইলারে কুকুরে দেখছে, কুকুরে মজনু দেখছে, এই কুত্তারে মজনু সালাম জানায়। যেরকম আল্লাহু আকবার। কেমন পাগল? পাগল কাকে বলে? মজদুর বাপে মজদুরে লয়ে গেছে বাইতুল্লাহ, যায় কয় মজনুরে আল্লাহর ঘর তোয়াফ কইরা খোদার ঘরের গিলাপ ধরে যে নিয়ত করে আল্লাহ এই নিয়তটাই পূরণ করে। সুতরাং তুই নিয়ত কর, আল্লাহ আমার অন্তর থেকে লাইলার নামটা মুচ্ছা দাও, তুই মুনাজাত কর। মজনু আল্লাহর ঘরের গিলাফে ধরছে, ধরে কো আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহ মজনু জীবনে যত পাপ করছে, বাপ দাদা 14 গোষ্ঠী সব পাপ তুমি মাফ করে দাও, কিন্তু লাইলার মহব্বত থেকে আমি মাফ চাইতে পারবো না, পারবো না, পারবো না। তার বাপে কো আল্লাহর ঘরের গিলাপ ধরে কো আল্লাহ জীবনে লাইলার নাম নিমু না, লাইলার নাম আমার অন্তর থেকে মুইচা ফালাও। মজনু কয় সব নাম মুছতে পারি, কিন্তু লাইলার নাম আমি ভুলতে পারবো না। একে বলে মহব্বত। দুস্তরে আইসে দেশে, আসার পরে কয় কি খবর মজনুর বাপ, তোমার ছেলে কি লাইলার নাম বলছে? কয় হে এটা হেনে যায়, এই কথাই কয়, আল্লাহর ঘরে যায় শুধু লাইলার কথাই কয়। তাহলে একটা কাজ করো। কয় কি কাজ? মজনুরে চিড়িয়াখানায় লয়ে যাও, যাইয়ে 2টা টিকিট করবা 10 টাকা করে, ঢাকা চিড়িয়াখানা। সেখানে 10 টাকা টিকিট, ছেলে 10 টাকা আর তার বাবা। মজনু মজদুর বাবা টিকিট করে চিড়িয়াখানা দেখবা। ওই বাঘের খাঁচাতে দেখা শুরু করবা, সিংহ পর্যন্ত, জেব্রা দেখবা, জিরাফ দেখবা, হিয়াল দেখবা, বান্দর দেখবা। দেখতে দেখতে সর্বশেষ যখন হরিণের খাঁচার কাছে যাইবা, দেখবা একটা ডালাতে 3টা ডালা মেলছে, এত সুন্দর শিং, আবার বাংলা লিং মার্কা ডোরা ডোরা ডাগ। ওইটা দেখে জিজ্ঞেস করবা মজনুরে, দেখ হরিণ সুন্দর, কত সুন্দর, এই সুন্দর সুন্দর হরিণ দেখলে মজনু জীবনের তোরে লাইলার নামটা ভুললে যাইব। মজনুর বাপে কয় কত তাহানি ভরায় খাওয়াইলাম, কত তাবিজ খাওয়াইলাম, কাজ হয় না, দেখি এইটাও খাওয়াই। দেখে চিড়িয়াখানায় গেছে মজনু এবং মজনুর বাবা, 2জন চিড়িয়াখানায় টিকিট কেটে ভিতরে ঢুকছে। ঢুকে সব খাঁচা ঘুরে ঘুরে দেখছে, জিরাফ দেখছে, জেব্রা দেখছে, গাধা দেখছে, খচ্চর দেখছে, জলস্থি দেখছে, বান্দর দেখছে, সব দেখে সর্বশেষ কিছু হরিণের খাঁচা। মজনুর বাপে কো দেখ ফুত কত সুন্দর হরিণ। মজনু কয় হ্যাঁ বাবা, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়। তোরে কে লাইলার নাম কইতে কইছিলাম, তুই লাইলার কত কসকির লেখা। মজনু কো বিল্লাহি ইয়া দবিয়াতু আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি বিল্লাহি ইয়া দবিয়াতু আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু ডাক দেয়া কয় খোদার কসম রে বনের হরিণ, আমি পাগল মজনু তোদের কাছে জানতে চাই, তোরা আর আমগো লাইলা তোরা এক বংশের না 2 বংশের?
বুঝছেন কথা? মজনু হরিণ রে জিজ্ঞাসা করে, বনের হরিণ সত্যি করে ক, তোরা আর লাইলারা কি এক বংশের নাকি দুই বংশের? মজনুর বাপে মজনুরে লাইতে হারাম দাদা, এ বনের হরিণ আর মানুষ কি এক বংশের হইতে পারে? এটা হলো পশু, আমরা হইলাম মানুষ। এক হয় কেমনে কয়, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়, লাইলার মতো সুন্দর দেখা যায়। দুস্তরে মহব্বত এইটারে কয়। আল্লাহ কয় আমার যারা মহব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি নবীকে সিরিয়াস ভালোবাসে, আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। দুস্তরে আল্লাহর নামের জিকির তারা ছাড়া থাকতে পারে না। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই রাত্রিবেলায় গর্তয়া পলাইছে। কই গেছে কই গেছে? নদীর ঘাটে নাই, কুতুবখানাও নাই, মাদ্রাসাও নাই, মসজিদেও নাই, বাথরুমে নাই, কই গেছে হুজুর? হঠাৎ করে শোনা যায় বাঁশঝোপের তলে, ওই বাঁশ গাছের তলে বইসে কাঁদতেছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গড়া, কে শুইনা কি শুইনা তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি ছারিয়ায় জংলায় তাকিত। এ দুস্থ এমন ভাবে কাঁদতেছে, তারপরেও ছেলেরা জোর করে বাড়িতে নিয়ে গেছে, জোর জবরদস্তি করে বাড়িতে নিয়া। এরপরে ওই কুতুবখানার মাঝে আব্বা যান এখানে যায় নামাজ আছে, নামাজ পড়ো, কান্দ। তুমি কেন গো বাজারের তলে বইসা কান্দ? আল্লাহর ওলি গো ভাজান, কান্দার জন্য তো জায়গা লাগে, পরিবেশ লাগে, সব জায়গায় চোখে পানি আসে না রে ভাজান। গুরুস্থানে গেলে এমনি চোখ দিয়ে পানি আসে। আমার বড় ভাই এখানে শুইছে, ও আমাকেও এখানে শুইতে হবে। এখন তো যেদিক খুশি সেদিক যায়, যেদিন ওই ঘরের ভিতরে ঢুকাইব দরজা জানালা সব আটকাইয়া দিব, সারাদিন চিল্লাইলেও কেউ শুনবে না। ও দুস্থ, ওই কবরে কেমনে থাকব, কেমনে থাকবো রে দোস্ত সেই খবরে? ওই চিন্তাটা একটু যদি করো, মওলার জিকির অটোমেটিক আসবে, স্মরণ আসবে মরণের কথা। আল্লাহর ওলি ওই কুতুবখানার মধ্যে বইসা 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে কয় ফজলুল করিম আমারে আনলে কেন, আনলে কেন, আমারে কবরস্থানে রাখলে না কেন? আমি ওখানেই তো কাঁদতেছিলাম। আবার শুরু করে দিছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে
খাটি তওবা করিলাম, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে সরো আরো আল্লাহ মিজানে, কবর সরো আরো আল্লাহ মিজানে, মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে, পার করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে। বাবা নাই যার মাও নাই যার সংসারে, বাবা নাই যার মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। এ দুস্থ এটাই মরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো উম্মত রে শোন, উপর দিয়ে যত লেফ কাম হবে না, ভিতরে কাম করো। ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এ অন্তরে মরচা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরচা ধরে, অন্তরে লাগলে পানি, গুনাহ লাগলে মরচা ধরে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোহার মরচা দূর করার জন্য রেত আছে, রেত দিয়ে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করার উপায় কি? নবী ডাক দেখো সাহাবীরা রে, দুইটা রেত তুমি ইউজ করবা। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত, সুবহানাল্লাহ। কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও বাড়াও বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। বাজানে কোন সময় গতপ করে কইতে পারত না। দুনিয়ার যে কোনো শত্রু কোন দিক থেকে আঘাত করবে বোঝা যায়, ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু মরণ যে কোন দিন কোন জায়গায় অ্যারেস্ট করবে ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও রহমতুল্লিল আলামিন, স্বপ্ন যুগে আপনার সাথে পরামর্শ চাই। নবী কয়, কি পরামর্শ? মদিনা শরীফ থেকে মক্কায় যাইতে, হজ করতে যাইতে চাই, কিন্তু আমি জানতে চাই হজের সফরে মক্কা যায় মারা যাইব নাকি আমি মদিনা পর্যন্ত ফিরে আসতে পারবো। যদি মদিনা পর্যন্ত ফিরে আসা পর্যন্ত হায়াত থাকে আমার, তাহলে যাব, নতুবা আমি নবী থইয়া কোনো দেশে যাব না। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজির এত মহব্বত করতেন, নবীর দেশে ইমাম মালিক থাকতেন, রওজার কিনারে বসে কিতাব পড়াইতেন। ইমাম মালিক মক্কায় হজে যাবেন জীবনে একবার, এই জন্য স্বপ্ন যুগে নবীর সাথে পরামর্শ করে, নবী গো, আমি 1 বছর বাঁচবো নি, যদি বলেন বাঁচবো তাহলে আমি এবছর হজে যাব, হজটা করে তাড়াতাড়ি আইসা যাব, আইসা মদিনায় মরবো, এই দেশে আমার দাফন হবে। আর যদি জানি যে 1 বছর বাঁচবো না, তাহলে আমি মদিনা ছেড়ে কোথাও যাবো না। বলেন আমার মরণ কবে হবে? যেই মাত্র এই প্রশ্নটা নবীকে স্বপ্ন যুগে করছে, সাথে সাথে আল্লাহ নবী মুখটা মলিন করে দিছে। মলিন করে চেহারাটা আরেক দিকে ফিরাইয়া ইমাম মালিকের নবী 5টা আঙ্গুল দেখাইছে। কটা আঙ্গুল দেখাইছে? 5টা আঙ্গুল দেখায় নবী মিলাই গেছে, নবী নাই, হারায় গেছে। ইমাম মালিকের ঘুম ভাঙছে। ইমাম মালিক কয়, কি দেখলাম কি দেখলাম? 5টা আঙ্গুল দেখাইছে। আমি কি 5 বছর বাঁচবো নাকি 5 মাস বাঁচবো
নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো? নবী কি বুঝাইছে আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহু আকবার। ওই দেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহু আকবার কি ছিলেন? ওই স্বপ্নের ব্যাখ্যা জানতেন। ওই ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠাইছে। ওই জায়গার শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা দাতার কাছে ইমাম মালিক লোক পাঠাইছে, অথবা নিজেই গেছে, যায় বলছে, ভাই আপনি পৃথিবীর মধ্যে খ্যাতি সম্পন্ন স্বপ্নের ব্যাখ্যাকারক, আপনার কাছে জানতেছে আমি স্বপ্ন দেখছি নবীরে। আমি প্রশ্ন করছি, নবী উত্তর না দিয়ে আমার 5টা আঙ্গুল দেখাইছে, আমি কি দেখলাম? আল্লাহু আকবার। ওই আলেম ডাক দেখো, ইমাম মালিক তোমারে 5টা আঙ্গুল দেখায় আর নবী বুঝাইছে 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। 5টা জিনিসের এলেম একমাত্র কে জানে? আল্লাহ। ইমাম মালিক রে বোঝে, ইমাম মালিক আমার কাছে এমন 5টা জিনিসের একটা জিনিস হইল মত কবে হবে, মরণ কোথায় হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন কাদির। বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক ডাক দিয়া, ও বন্ধু, ওই মুফাসসির বলতেছি, ইমাম মালিক আল্লাহর নবী তোমারে 5টা আঙ্গুল দেখাইছে, মানে আল্লাহর নবী বুঝাইছে 5টা জিনিসের এলেম একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। তার মানে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আমার আল্লাহ বাদে কেউ জানে না। কথা ঠিক কিনা? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কবে হবে, কোথায় হবে, কিবারে হবে এটা কে জানে? আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে বাচ্চা আসবে কি আসবে না, আল্লাহ আমার সন্তান দিবে কি দিবে না, কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে নাকি হবেই না, এই সংবাদ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামী কাল সে ধনী হবে নাকি গরিব হবে, মানুষ জানে না কালকে পয়সা তোমার ঘরে আসবে না ঘর থেকে পয়সা যাবে, তুমি গরিব হইবা না ধনী হইবা, এ ধনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ভালো জানে ধন দেওয়ার মালিক কেউ নয়, একমাত্র কে? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর নবী 5টা আঙ্গুল দেখাইছেন, এর দ্বারা বুঝাইছেন এই 5টা জিনিসের এলেম আল্লাহর কাছে, অথবা 5টা আঙ্গুল দেখায় বুঝাইছেন 5-এর 5 নম্বরটা তুমি জিগাইলা, 5-এর 5 নম্বর এলেম তো একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ কোরআনে বলেন কোনো মানুষ জানে না, কোনো ব্যক্তি জানে না কোথায় মারা যাবে, কেউ জানে না বাজান কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোথায় মারা যাবে কেউ জানে না। বোঝা গেল দোস্ত মরণ বড় কঠিন। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सब हो दवा में जिंदगी, कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सरबसर सब चल बसे है नाम निशा না রহি। কত বড় রাজা রাজকন্যা রাজপুত্ররা দুনিয়া থেকে চলে গেছে, এদের নিশানাও পর্যন্ত দুনিয়াতে নাই, একে বলে মরণ। এই জন্য আল্লাহর নবী বলছেন এই মরচে এই দিলের মাঝে মরিচিকা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরচা ধরে, অন্তরের মাঝে গুনাহ লাগলে এমন মরচা ধরে। লোহার মরচা দূর করার জন্য রেত আছে, অন্তরের মরচা দূর করার
করার জন্য দুইটা রেত। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মউত, মউতের স্মরণ বাড়াও। কিসের স্মরণ বাড়াও? মউতের স্মরণ বাড়াও। আল্লাহর নবী বলেন কাফা বিল মাউতে ওয়াইজা, উপদেশদাতা হিসাবে মৃত্যুই যথেষ্ট। একটা মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে আমাকে মরতেই হবে, আমাকে এই দুনিয়াতে থাকতে দিবে না, না না দন্তার নাকার না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা শ্বশুর নানি শ্বশুরি কত আদর করতো, কেউ নাই। আমার সন্তানও একদিন বলবে আমার বাবা নাই। কথা কোন ঠিক কিনা? থাকবা কই দুস্থ, কই থাকবা? ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচে মাটির বিছানা। ভালো করে আটকাইছি দরজা, ভাগ্যা যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ রমজান মাস আইতেছে, আমল বাড়াও, আমল সে জিন্দগি বনতি হে, জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক আপনে ফিতরত মে না নারী হে না নুরি। আমল দ্বারা জীবন গঠিত হয়। জান্নাত কামায় মানুষ আমল দিয়া, জাহান্নামে যায় মানুষ খারাপ আমলের কারণে। আমল ছাড়া রেহাই নাই, আমল ছাড়া কেউ কাউরে পার করতে পারবে না।